বার্ষিক উৎসবের সম্মানিত সভাপতি, উপস্থিত এই স্কুলের অধ্যক্ষ আমার বড় ভাই আব্দুল আহাদ চৌধুরী, উপস্থিত এবাদুর রহমান আমার মামা, উপস্থিত চিফ সায়েন্টিস্ট তথা এখানে উপস্থিত আমারই স্যার, প্রিয় স্যার সৈয়দুর রহমান চৌধুরী সাহেব, উপস্থিত আল আমিনের টিচার থেকে আরম্ভ করে এই স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমরা সমবেত হয়েছি এই স্কুলের বার্ষিক উৎসব উপলক্ষে। তার আগে আমি একটি কথা বলতে চাই, এই স্কুল বিশেষ করে আমাদের ফকিরবাজার যেভাবে স্কুল গড়ে উঠছে, আমরা আজকে উনাকে বললে হবে না, যার উত্তরসূরি শহীদুর রহমান টিচার, আমাদের শহীদুর রহমান সাহেব এখানে উপস্থিত আছেন। উনাদের চিন্তাধারা, উনার টিচার মরফিজ আলী সাহেব, যিনি এই স্কুল এই এলাকার জন্য আজ থেকে 50-60 বছর আগে এই চিন্তা করেছিলেন যে শিক্ষায় জাতি না হলে উন্নতি হবে না, শিক্ষায় তখন একে আজাদ হাই স্কুল থেকে আরম্ভ করে পুরা উড়িয়া সমাজ উন্নয়ন থেকে এইগুলা চিন্তা করেছিলেন। তার কথা তোমরা ছাত্রছাত্রী মনে রাখতে হবে, ইতিহাস তোমরা মনে রাখতে হবে। শিক্ষাই দেশ, শিক্ষা ছাড়া সমাজ এগিয়ে যেতে পারে না। শহীদুর রহমান চৌধুরী সাহেব উনিও আমাদের টিচার। এই এলাকার সবকটি স্কুলে এরাই সমাজসেবী, যে এলাকার মধ্যে কিভাবে শিক্ষা এগিয়ে যেতে পারে তাই ওনারা সব সময় গাইড দিয়ে চলেছেন। আমি অত্যন্ত খুশি, এই জন্য খুশি আমি এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসাবে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমরা আজকে বরাকের মধ্যে কোনো যদি এডুকেশন হাব হয়, আমরা বদরপুর নিয়ে চিন্তাধারা করি, কিন্তু করিমগঞ্জের মধ্যে আমাদের ফকিরবাজার অঞ্চলে যেভাবে শিক্ষার মানদণ্ড উচিত হয়, আমি গর্ব করি এলাকার যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছেন, যারা এই এলাকার স্কুলগুলো প্রতিষ্ঠান করেছেন। আমার আব্দুল আহাদ চৌধুরী সাহেব অনেক পরিশ্রম করে সামান্য বেতনের মাধ্যমে আমাদের রয়্যাল স্কুলে যেভাবে দিন রাত পরিশ্রম করে এই সমাজকে, এই এলাকারকে এগিয়ে নিতে চলেছেন। আমরা আজকে এই আব্দুল আহাদ চৌধুরীকে ধন্যবাদ জানাই। আজকে বার্ষিক উৎসব এই জন্য করা হয় যে খালি পড়াশোনা করলে হবে না। আজকে যে কঠিন সময় এসেছে, আগে আমরা যখন ছাত্র ছিলাম, যারা ফার্স্ট ডিভিশনে পাস করতো, ওনাদের ঘরে গিয়ে আমরা সম্বর্ধনা দিতাম। আজকে কঠিন সময়, কম্পিটিশনের জমানা, কম্পিটিশন খালি স্টার মার্ক পাওয়া হবে না। আমি আগামীতে এই স্কুলের মধ্যে যারা সমস্ত আসামের মধ্যে যে ফার্স্ট হবে, আমরা এগুলো চিন্তা করি। আমার ফকিরবাজার অঞ্চলের আমরা গর্ব করে বলতে পারি রয়্যাল স্কুল থেকে আসামের মধ্যে ফার্স্ট হয়েছে। আমি শিক্ষক শিক্ষককে ধন্যবাদ, শিক্ষার্থীকে ধন্যবাদ জানাই, এই অর্থে ধন্যবাদ জানাই। অনেক শিক্ষক দেখেছি আমরা দূর দূরান্ত থেকে এই স্কুলের জন্য দিন রাত পরিশ্রম করেছেন, তার বিনিময়ে আজকে আমরা রেজাল্ট পেয়েছি। আর বার্ষিক উৎসব এই জন্য করা হয়, পড়াশোনার সাথে সাথে দেখা যায় এই এলাকার মধ্যে আরো কোনো মেধাবী থাকতে পারে কিনা। খেলাধুলার মধ্যে হোক, গান বাজনার মধ্যে হোক, যেমন খুশি তেমন সাজো। আমি খেয়াল দেখেছি যেমন খুশি তেমন সাজো। এক বন্ড বাবারা যে অভিনয় করেছে, বন্ড বাবা, আমি সোশ্যাল মিডিয়াতে আমি কালকে রাত্রে দেখেছি, ভালো লেগেছে। এরকম যারা প্রতিভা, এই প্রতিভাগুলি আমাদের এলাকার মধ্যে খালি খেলাধুলা হোক, সব ক্ষেত্রে আমরা প্রতিভাগুলি বার্ষিক উৎসবের মাধ্যমে জেগে উঠে কে ভালো প্লেয়ার হতে পারবে, টিচাররা অনুভব করে কে ভালো প্লেয়ার খেলতে পারবে, কে ভালো অভিনয় করতে পারবে। সব সময় কম্পিটিশনের সমানা। আজকাল যে কঠিন সময় এসেছে, রাজনীতির ক্ষেত্রে হোক পড়াশোনার প্রয়োজন হয়, ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার প্রয়োজন হয়, সব ক্ষেত্রে পড়াশোনার প্রয়োজন হয়। আজকে আমি আশা করব এই স্কুল থেকে অনেক ডক্টর হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকে যেভাবে শিক্ষক শিক্ষয়িত্রীরা, আমার বিশেষ করে আমার আহাদ ভাই, আজকে আমরা দেখেছি ছোট দেখতে থেকে এই শিক্ষার পরিবেশ ঘরে ঘরে গিয়ে বাচ্চারা কালেকশন করেছে যাতে স্কুলগুলো এগিয়ে নেওয়া যায়। আমি ধন্যবাদ জানাই ওনার মানসিকতাকে। আমরা ফোন করে কোনো সময় গরিব ছাত্র যদি পাওয়া হয়, বলে ভাই একটু বিনা পয়সায় উনি পড়াশোনা করে যাচ্ছেন এলাকার জন্য। আজকে যখন এই এলাকা থেকে আইএস আইপিএস অফিসার হবে, আমরা মুখ উজাড় করে বলবো রয়্যাল স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা দিন রাত পরিশ্রম করার পরে এই এলাকা থেকে আইএস
IPS অফিসার আমার চিফ সায়েন্টিস্ট সাহেব বলেছেন আমাদের এলাকায় এর জন্য সায়েন্টিস্ট নাই। আগামী দিনে ইনশাআল্লাহ এই এলাকা থেকে সায়েন্টিস্ট তৈরি হবে। আমাদের এই আশা রেখে আমি আর বিশেষ কিছু বলবো না। এই স্কুল আরো এগিয়ে যায়, ফকিরবাজার আরো এডুকেশন আরো স্কুল হোক, আমাদের আপত্তি নেই। যতটি স্কুল প্রতিষ্ঠান হবে কম্পিটিশন হবে। তাই আমি আর বিশেষ বক্তা নাই। আমার এবাদুর রহমান যিনি আছেন, তোমরা ছাত্রছাত্রী মনে রাখবেন, উনি আমাদের শিক্ষা যেভাবে সমগ্র পৃথিবী ব্যাপী দুবাই 12 স্কুলে ইউনিভার্সিটিতে কোচিং করেছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উনার যখন যখন নিমন্ত্রণ দেওয়া উনি আসেন, উনি হলেন বিদ্যাসাগর। উনি যে কথাগুলি বলবেন তোমরা মনোযোগ দিয়ে শুনবে। যেভাবে উনি আল-আমিন তথা আপনারা আজমল সুপার বিভিন্ন প্রতিষ্ঠানে উনি জড়িত ছিলেন, অনেক জ্ঞান আছে ওনার মধ্যে। আমাদের এলাকার গর্ব এবাদুর রহমান সাহেবের। আজকে তোমরা মনোযোগ দিয়া ওনার কথাগুলি শুনবে। এই বলে বক্তব্য নমস্কার।